ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে সুপার সাইক্লোন রেমেল আছড়ে পড়তে পারে মালদা জেলায়। 27 এপ্রিল সকালে এই ঝড় মালদা জেলা জুড়ে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে, যা ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগ থাকবে, এমনটাই জানাচ্ছে মালদা জেলা আবহাওয়া দপ্তর। মালদা জেলা আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ তপন কুমার দাস জানান, ইতিমধ্যে সুপার সাইক্লোন রেমেল বাংলাদেশের খেপিপুরা থেকে 800 কিলোমিটার দূরে এবং পশ্চিমবঙ্গের ক্যানিং উপকূলবর্তী থেকে 810 কিলোমিটার দূরের মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। 26 এপ্রিল সন্ধ্যায় বাংলাদেশের খেপিপুরা, পশ্চিমবঙ্গের ক্যানিং উপকূলবর্তী এলাকায় ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার বেগে রেমাল সুপার সাইক্লোন আছড়ে পড়বে। 120 থেকে 130 কিলোমিটার বেগে এই ঝড় পড়বে, তেমনটাই সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলা এবং উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে এর প্রভাব পড়বে। জেলায় ঝোড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 24 ঘন্টায় নিম্নচাপের প্রভাব থাকবে সমস্ত জেলায়। তবে মালদা জেলার ক্ষেত্রে 27 এপ্রিল সকালে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে এই ঝড় আছড়ে পড়বে। সেক্ষেত্রে নির্দিষ্ট কোনো কাজ না থাকলে বাড়ির বাইরে যাতে কেউ না বের হন, সেক্ষেত্রে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। মালদা জেলা আমের এই ঝড়ে ব্যাপক ক্ষতি হবে, বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে পুরুলিয়া, বীরভূম, নদিয়া, 24 পরগনা, মুর্শিদাবাদ। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে মালদা, 2 দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং জেলাগুলিতে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। গত কয়েকদিন আগে একটা নিম্নচাপ তৈরি হয়েছিল সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গলের উপর। সেইটা বর্তমানে ডিপ ডিপ্রেশনের অবস্থায় আছে এবং আগামী 24 ঘন্টার মধ্যে সেটা সাইক্লোনে পরিবর্তিত হওয়ার সম্ভাবনা আছে। তার নাম দেওয়া হয়েছে রিনিয়ান। হ্যাঁ, এটা ওমান নাম দিয়েছে। এবার এইটা আপনার আগামী আরও 24 ঘন্টার মধ্যে সুপার সাইক্লোনে পরিণত হয়ে 26 তারিখ সন্ধ্যাবেলা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যানিং উপকূল এবং বাংলাদেশের খেপিপুরা উপকূলের মধ্যে আছড়ে পড়বে।